বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম ইমাম ইবনে কুদামা আল মাকদিসি একজন ইমাম যিনি সালাফি ইমাম মুহাদ্দিস মুফাসসির ফাকিহ এরকম একজন ইমামের একটি গ্রন্থ আকীদার একজন ইমাম তিনি হচ্ছেন ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের একটি অংশ আমরা কিতাবের লুমাতুল ইতিকাদ একটি অংশ আমরা পড়েছি বাকি অংশ ইনশাআল্লাহ আমরা পড়ব আজকে আমরা যেখানে আগে যেগুলো পড়েছি সেগুলো সংক্ষেপে বলি আপনারা অনেকেই ছিলেন কিনা জানি না প্রথমেই আমরা লুমাতুল ইতিকাদ তিনি যেটা বলেছেন যে আল্লাহ সম্পর্কে জানতে হলে নাম এবং গুণের মাধ্যমে জানতে হবে এই জন্য তিনি আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে নীতি কি হবে মেনে নেয়া আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে মেনে নেয়া এই নীতিটাকে অবলম্বন করতে তিনি বলেছেন তো আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে নীতি কি এটা তিনি আলোচনা করেছেন তারপর আলোচনা করেছেন সালফে সালেহ কি বলেছেন সুন্নতকে এখতিয়ার কিভাবে করতে হবে সেটা বলেছেন এরপরে আলোচনা করেছেন আল্লাহর কিছু সিফাত নিয়ে ইতিমধ্যে আমরা প্রায় 14টা সিফাতের আলোচনা করেছি আজকে 15 নম্বর সিফাতের আলোচনা আমরা করব বা 15 নম্বর সিফাতের আলোচনা হয়ে গেছে একটা অংশ বাকি আছে শুধু একটু আমরা করব লাস্ট যে আলোচনাগুলো এসেছে আল্লাহর যে সমস্ত গুণ সেগুলি কয়েকটা উদাহরণ দেই আমরা আগে আলোচনা করেছি আল্লাহর চেহারা আছে আল্লাহর দুই হাত আছে আল্লাহ সত্তা আছেন আল্লাহ আগমন আল্লাহ তাআলা আগমন করবেন হাশরের মাঠে এবং আল্লাহর সন্তুষ্টি আছে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর ক্রোধ আছে আল্লাহর অসন্তুষ্টি আছে আল্লাহ তাআলা অপছন্দ আছে আল্লাহ তাআলা নিকট আসমানে নেমে আসেন শেষ রাত্রিতে আল্লাহ তাআলা আশ্চর্য হন আল্লাহ তাআলা হাসেন তিনি আরশে উঠেছেন এবং তিনি সবকিছুর উপরে এই 14টা আলোচনার পরে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 15 নম্বর যে আল্লাহ তাআলা কথা বলেন এবং আল্লাহর কথা সংক্রান্ত লম্বা দীর্ঘ আলোচনা আমরা করেছি তো সেখানে আমরা যে জায়গাটুকু আলোচনা করেছি সংক্ষেপে কয়েকটা কথা বলি তো মনে থাকবে তো শেখ যেটা বলেছিলেন ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর গুণ হচ্ছে এটা যে তিনি কথা বলেন এবং তার কথা তিনি যাকে ইচ্ছে তাকে শোনাইতে পারেন শোনান যেমন তিনি মুসা আলাইহিস সালামকে শুনিয়েছেন অনুরূপভাবে তিনি জিবরিলকে শোনান অনুরূপভাবে অন্যান্য ফেরেশতাদেরকে তিনি শোনান যখন তিনি কথা বলেন ফেরেশতারা বেহুশ হয়ে যায় তারপর তারা শুনেন এটা হাদিসে আমরা পড়েছি আর সবশেষে পড়েছি আল্লাহ তাআলা তার রাসূলদেরকেও শোনান যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কথা শুনিয়েছেন কখন যখন মেরাজে রাসূল গিয়েছিলেন এগুলো আমরা দলিল সহ উল্লেখ করেছি বিস্তারিত এবং এই ফিল্ডে কারা বিরোধী মত অনুসরণ করে সেটাও বলেছি আল্লাহর কালামের ব্যাপারে একদল বলে যে আমরা বলেছিলাম মনে আছে কিনা জানি না আপনারা মনে রাখবেন একদল আল্লাহর কথাকে অস্বীকার করে আল্লাহর নাম ও গুণ দুটোই অস্বীকার করে এরা হচ্ছে জাহমিয়া শুধু কথা না সমস্ত গুণ অস্বীকার করে এরা আরেক দল আল্লাহ তাআলার নাম স্বীকার করে কিন্তু আল্লাহ সকল গুণ অস্বীকার করে এরা হচ্ছে মুতাজিলারা সকল গুণ যেভাবে অস্বীকার করে আল্লাহর কালাম কথা বলাকেও অস্বীকার করে তবে তারা বলে যে আমাদের কাছে যে আল্লাহ বানিয়ে আসছে এটা হচ্ছে সৃষ্ট নাউযুবিল্লাহ এটা হচ্ছে সৃষ্ট মানে যেমন আমরা সৃষ্ট কথাও তেমনি সৃষ্ট আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর বাণী তার গুণ আল্লাহর কোনো গুণ সৃষ্ট নয় এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা আশারী মাতুরিদীরা তারা বাহ্যিকভাবে স্বীকার করে যে আল্লাহর বাণী এটা সিফাত আল্লাহর কথা বলা আল্লাহর সিফাত কিন্তু তারা কথা বলাকে কোন আল্লাহর কথাকে শব্দ কোন আওয়াজ মুক্ত অর্থাৎ কোন বর্ণ নাই কোনো শব্দ নেই
তো এইটা যদি হয় এটা কোন কথা, এটা কোন কথা, এটা হলো তাদের আমাদের বক্তব্য। আমরা বলি যে এটা ইজমা সালাফ, এটা কোরআন সুন্নাহ বিরোধী কথা। এই যে ইজমা উম্মতের বিরোধী, এটা আল্লাহ অবশ্যই কথা বলেন, বর্ণ আছে যেটা শোনানো যায়। কোরআনে কারীম পুরোটাই এটা প্রমাণ, পুরোটাই প্রমাণ। তবে দুই একটা উদাহরণ যেখানে আল্লাহ ডাকছেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা, মূসাকে যখন আল্লাহ ডাকছেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা, নিশ্চয়ই আমি তোমার রব। এটা কি মূসা আলাইহিস সালাম শুনেছেন না? শুনেছেন। শুনলে কি শব্দ লাগে নাই, বর্ণ লাগে নাই? অবশ্যই লাগছে, বর্ণ লাগছে। আবার আমরা এটাও বলি যে শব্দ আছে, কেমন আল্লাহ তাআলা বলছেন না দেইনা জানিবি তুর ইলাইমান, আমরা তাকে ডেকেছিলাম পাহাড়ের ডান দিক থেকে, তাকে ডেকেছিলাম। এখন তাকে কাউকে ডাকলে শব্দ লাগে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা তাকে মূসা আলাইহিস সালামকে ডাকছিলেন এবং সেখানে উল্লেখ করেছি মূসা আলাইহিস সালাম বলছিলেন যে আমি আপনার শব্দ শুনতে পাচ্ছি, আমি আপনার শব্দ শুনতে পাচ্ছি। তো শব্দ তিনি শুনেছেন, এটাও আমরা বুঝতে পারলাম। এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা দেখিয়েছি যে যারা এটা বলে যে আল্লাহ তাআলা কথা বলেন, তার কথার কোনো শব্দ নাই, বর্ণ নাই, তারা পথভ্রষ্ট এবং তারা কোরআনকে আল্লাহর বাণী মনে করে না। অর্থাৎ আল্লাহর কথা আর বাকি আল্লাহর কথা সব কালামে নাফসি, তাদের নিকট আল্লাহর কথা সব তার মনের ভিতরে আছে। এখন মন সাব্যস্ত করে কিনা এটাও কথা, মন আল্লাহর জন্য মন সাব্যস্ত আমরাও করি না, ওরাও করে না। কারণ মনের বিষয়টা তো কাল সৃষ্ট জিনিস, আল্লাহর জন্য এটা বলা যাবে না, বুঝছেন কি? যেটা আল্লাহর জন্য কোথাও নাই, এটা কোরআন হাদিসে আসে না, এটা সাব্যস্ত করা যায়। আল্লাহর সত্তার কথা, জাতের কথা আসছে, এই জাত আমরা বলি, নাফস বলছি, ইউহাদ্দিরুকুল্লাহু নাফসাহু, সেটা আমরা বলি। কিন্তু আল্লাহ তাআলা তার কালামে নফসি এই কথা বলে সত্তার ভিতরে তার কালাম রয়ে গেছে, তাহলে আমাদের কাছে কি আসলো? আমরা কি পড়ে সওয়াব পাই? এখন হয়তো প্রশ্ন কি, এটা কি আল্লাহ কি শুধু কোরআনে আরো তো কথা বলেছেন? আল্লাহ তাআলা যে কথা মূসা আলাইহিস সালামের সাথে বলেছেন সেটা কি তাওরাত, ঈসার সাথে বলেছেন ইনজিল, এর আগে জাবুর, দাউদ আলাইহিস সালাম বলেছেন, এগুলি সব তো আল্লাহর বাণী। অথচ তারা এগুলি কোনটাকে আল্লাহর বাণী স্বীকার করে না, আল্লাহর বাণী স্বীকার করে না। তাহলে বোঝা গেল যে তারা এই পথে পথভ্রষ্টতাই শুধুমাত্র রচনা করেছে, ভালো পথে যেতে পারেনি। এদের বিরুদ্ধে যারা আল্লাহ কোরআনকে সিফাত বলে না, আল্লাহ কোরআনকে সৃষ্ট বলে, এদের বিরুদ্ধে ইমাম আহমদ ইবনে হাম্বল পর্বতের মতো দাঁড়িয়েছিলেন এদের বিরুদ্ধে। তিনি এবং আর দুইজন ব্যতীত তখনকার সময় সবাই স্বীকার করে নিয়েছে। কারণ মানুষ সাধারণত রাষ্ট্রের অনুগামী হয়, রাষ্ট্র যেরকম হয় মানুষ এরকম হয়। তো তখনকার দিনে রাষ্ট্রপ্রধান ছিল মামুন, তারপরে ছিল মুতাসিম, তারপরে ওয়াসিক, তিন শাসক খলিফা। তিনজনেই বিশ্বাস করত যে আল্লাহর বাণী সৃষ্ট, আল্লাহর কোন বাণী আল্লাহর গুণ না, আল্লাহ কথা বলার গুণে গুণান্বিত না, এটা তারা মনে করত। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে তিন শাসকে মারছে, আঘাত করছে, জেলে নিছে, বেত্রাঘাত করছে, কিন্তু তিনি আল্লাহর বাণীকে যারা সৃষ্ট বলে তাদের বিরুদ্ধে পর্বত সম দাঁড়িয়েছেন এবং বলেছেন আল্লাহর বাণী কখনো সৃষ্ট নয়, আল্লাহর বাণী, আল্লাহর গুণ, আল্লাহর কোনো গুণ সৃষ্ট না, আল্লাহর কোনো গুণ সৃষ্ট না। আল্লাহর সবগুলি গুণই কি আল্লাহ সবগুলি স্রষ্টা, যেমন তার গুণ সেরকম স্রষ্টা অংশ হচ্ছে তার গুণাবলী। সুতরাং আমরা সেটাকে কখনো সৃষ্ট বলতে পারি না। আল্লাহর গুণগুলি বলার পরে আমাদের ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একটি গুণকে আলাদা আলোচনা করেছেন। আল্লাহর কথা বলার গুণের একটি কারণ হচ্ছে কোরআনে কারীম। কোরআন ছাড়া তো আরো আল্লাহর কথা আছে, আল্লাহর কথার তো কোনো শেষ নেই। আমরা জানেন যে আল্লাহ কোরআন বলেছে, যদি
জমিনে যত গাছ আছে তার যে গাছ যদি কলম হইতো এবং সমুদ্রগুলো যদি কালি হইতো, আল্লাহর বাণী লিখে শেষ করতে পারতো না। তাহলে আল্লাহর বাণী তো লেখা হয়, আল্লাহর বাণী অনেক। এর মধ্যে একটি হচ্ছে কোরআন। আল্লাহ একটা বাণী হচ্ছে কোরআন কারীম। এগুলো অনেকগুলো সমষ্টি, একটা মানে বোঝাচ্ছে যে অন্যগুলি চলে গেছে, তাওরাত, জাবুর, ইনজিল। আমাদের জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছেন তার এই বাণীটা, এটা কি কোরআন কারীম। ঠিক অনুরূপভাবে হাদিসে কুদসিও আল্লাহর বাণী, হাদিসে কুদসিও আল্লাহর বাণী, তবে কোরআন না, তবে কোরআন না। বুঝলেন তো কথাটা? এটাও আল্লাহর বাণী, তবে কোরআন না। কোরআন হচ্ছে পঠিত হয়, কোরআন পড়লে 1 হরফে 10 নেকি হয়, কিন্তু হাদিসে কুদসি 1 হরফে 10 নেকি হয়। আর কোরআন, আল্লাহ তাআলা কোরআন দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন যে এরকম কেউ আনতে পারবে না, হাদিস দিয়ে চ্যালেঞ্জ দেন নাই। তো কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। তো এই জন্য ইবনে কুদাম আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনকে আল্লাহর বাণী বলে একটু ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে ওয়াল কোরআনু কালামুল্লাহ, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর বাণী, বাণী বলছেন তো কথা, আল্লাহর কথা। মিন কালামিল্লাহ ওয়া মিন কালামিল্লাহ সুবহানাহু ওয়াল কোরআনুল আযীম, আল্লাহর কালামের, মহান আল্লাহর কালামের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কোরআন আযীম। কোরআন আযীম, আল্লাহ নিজেই বলছেন যে তিনি কোরআনকে আযীম করেছেন। কোরআন বড়, কেন বড়? কোরআন মহা সম্ভার সমৃদ্ধ, তার ভিতরে বিশাল বিশাল জিনিস রয়েছে, আর সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর মহৎ বাণী। এই জন্য সেটা কোরআন আযীম। আল্লাহ কোরআন বলছে লাকাদ আতাইনাকা সাবরান মিনাল মাতানি ওয়াল কোরআনুল আযীম। আল্লাহ এটাকে আযীম বলেছেন। এই জন্য কোরআন মাজিদ, কোরআন আযীম, কোরআন কারীম, এই তিনটি সিফাত কোরআনের জন্য উল্লেখ করা হয়েছে। আরো উল্লেখ আছে, আমরা একটু পরে উল্লেখ করব। তবে এই তিনটি কোরআনে কারীমে স্পষ্ট বলা আছে। কোরআন শরীফ আসেনি, এই জন্য কোরআন শরীফ না বলে কোরআন কারীম, কোরআন মাজিদ, কোরআন আযীম বলব। কোরআন শরীফ যারা বলে, যদি অর্থ এটা নেয় যে উদ্দেশ্য হচ্ছে এটা সম্মানিত, তবে অবশ্যই সম্মানিত, কোনো সন্দেহ নেই, কিন্তু সরাসরি শব্দটি ব্যবহৃত হয়নি কোথাও। কারণ সাধারণত আমাদের দেশে যে শরীফ অর্থে ব্যবহৃত হয়, আরবরা এই শরীফ অর্থে ব্যবহার করে না। শরীফ তারা বংশীয় শরীফ বুঝে, শরীফ বলতে বংশ বুঝে। হ্যাঁ, শরীফুন নাসাব বলে, অর্থাৎ বংশের মধ্যে সে ব্যক্তি শরীফ। হ্যাঁ, এই জন্য কোরআন শরীফ কথাটা আরবি ভাষায় মিলে যায়, বাংলা ভাষায় বলে যদি অর্থে, সম্মানিত অর্থে, বড় অর্থের অর্থে, সমস্যা নাই। কিন্তু যেন এটা সাধারণভাবে মনে না করে যেটা কোরআন হাদিসে আসছে না, এরকম আসেনি। তো কোরআন কারীম অথবা কোরআন মাজিদ অথবা কোরআন আযীম, যেটা কোরআন কারীম আল্লাহ তাআলার গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই কোরআন আযীম আল্লাহ বাণী, আল্লাহ বাণী, আল্লাহ কথা বলেছেন, আল্লাহ এটা দিয়ে কথা বলেছেন, কোরআন দিয়ে কথা বলেছেন। ওয়া হুয়া কিতাবুল্লাহিল মুবিন। এরপর বলছেন এই আল্লাহর বাণীটি হচ্ছে, কোরআন কারীম হচ্ছে আল্লাহ লিখিত গ্রন্থ। আল মুবিন, যেটা প্রকাশ করে, স্পষ্ট করে দেয়, যাতে কোনো অস্পষ্টতা নাই। মানুষের জীবনে যা জানা দরকার কোরআন স্পষ্ট করে দিয়েছে। আকীদা হোক, শরিয়া হোক, আমল হোক, ইলম হোক, সবকিছু কোরআন স্পষ্ট করে দিয়েছে। এটা একটা অর্থ। আরেক অর্থ হচ্ছে যে এই কোরআন যে নিজে স্পষ্ট, আমল কি করতে হবে সেটাও স্পষ্ট করে বলে দিচ্ছে। অর্থাৎ দুটেই, নিজে যেমন স্পষ্ট, তার কথাগুলিও স্পষ্ট। কোরআন নিজে প্রকাশকারী এবং নিজে প্রকাশিত। কোরআনের মধ্যে গোপনীয়তা কিছু নেই, স্পষ্ট। আর কোরআনের অর্থ সম্বর স্পষ্ট, মানুষ পড়লে বুঝতে পারে। যেটা বুঝতে পারে না, এটাও অন্য আয়াত দ্বারা বোঝা যায়। একেবারেই দুর্বোধ্য কিছু নাই, শুধু যেগুলো আল্লাহ নিজে মুতাশাবিহ ঘোষণা করেছে সেটা ব্যতীত, যেমন কি কাফ, হা, ইয়া, আইন, সাদ, এরকম ব্যতীত। হ্যাঁ, তো কোরআনে কারীম হুয়া কিতাবুল্লাহিল মুবিন ওয়া হাবলুহুল মাতিন। হাবলুহুল মাতিন। তো আমরা দেখতে পাচ্ছি যে কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআন, এটা একটা শরঈ পরিভাষা। এটা শরঈ পরিভাষা প্রমাণ হচ্ছে আল্লাহ কোরআন নিজেই তার কোরআনকে, কোরআন কারীমকে আল্লাহর কালাম বলছেন। কোথায় বলছেন? ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। মুশরিকদের কেউ যদি কোনো আপনার কাছে আশ্রয় চায়, তাকে আশ্রয় দেন
যতক্ষণ না সে আল্লাহর বাণী, আল্লাহর কথা শুনতে না পায়, তাহলে আল্লাহর বাণী বলাটা এটা শরঈ একটা পরিভাষা, এটা আমরা বানাইনি, বানিয়ে বলিনি। দ্বিতীয় হচ্ছে কিতাবুল্লাহ আল মুবিন, যে কোরআন কারীমকে আল্লাহ তাআলা মুবিন বলেছেন, এটা প্রকাশ করে এই জন্য, এটা প্রকাশ করে এই জন্য। তারপর বলেছেন যে কোরআন কারীম সেটা হচ্ছে আযীম, আমরা বলছি এটাও কোরআন কারীমে আসছে যে ওয়ালাকাদ আতাইনাকা সাবরান মিন মুসা মাতানি ওয়াল কোরআন আযীম, এটা আযীম বলা হয়েছে। আবার কোরআনকে হাবলুল্লাহিল মাতিন, উনি বলছেন ওয়া হাবলুহুল মাতিন, আল্লাহর সুদৃঢ় রশি। কোথায় আছে রশি? কোরআন কারীম আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো, ওয়া তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। দৃঢ়ভাবে আল্লাহর রজ্জু বলতে তাফসীরে ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে কোরআনকে বলা হয়েছে, অর্থাৎ কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করো। এই জন্য বলা হয় কোরআনের এক পাশ হচ্ছে আমাদের কাছে, আরেক পাশ আল্লাহর কাছে। রশি যেমন আরবরা রশি শব্দটা ব্যবহার করে তাদের বেশি বোঝানোর জন্য। সাধারণত কেউ খাদে পড়ে গেলে আরবরা, ধরো খাদের মধ্যে আরবদের বড় খাদ হচ্ছে কূপ, আছে না কূপ, পানি উড়াতে, তো ওখান থেকে উঠাইতে হলে কি লাগে? রশি লাগে। এই জন্য যদি কেউ বাঁচতে চায় তাহলে আল্লাহ রশি ধারণ করলে শুধুমাত্র উঠতে পারবে, নাহলে বাঁচতে পারবে না। কথা বলছেন তো? এর এক অংশ যদি মানুষের হাতে থাকে, আরেকটা আল্লাহ হাতে হলে উঠতে পারলে সে সোজা জান্নাতে চলে যেতে পারবে। এই জন্য সেটা হচ্ছে হাবলুহুল মাতিন। কোরআন কারীম হচ্ছে আল্লাহ এমন এক রশি যা সুদৃঢ়। ওয়া সিরাতুল মুস্তাকিম, আর কোরআন কারীম হচ্ছে আল্লাহ সহজ পথ, যেটাকে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য কোরআন কারীমের সিরাতুল মুস্তাকিম, কোরআন কারীম সিরাতুল মুস্তাকিম। আবার কোরআন কারীমকে তিনি বলছেন যে ওয়া তানজিলুর রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাযিল করা। তিনি নিজে কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন্নাহু লাতানজিলুর রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ তাআলা নিজেই বলছেন এই কোরআন তানজিল রাব্বুল আলামিন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা। নাযালা বিহির রূহুল আমিন, যেটা নিয়ে আসছে কে? রূহুল আমিন, যা নিয়ে নাযিল হয়েছে রূহুল আমিন। রূহুল আমিন কে? জিবরিল আমিন। রূহ অর্থ জিবরিল, আমিন অর্থ আমানতদার। আমানতদার যে ফেরেশতা তার নাম রূহ। এই রূহুল আমিন তার আরেক নাম হচ্ছে রূহুল কুদুস, তিনি এটা নিয়ে এসেছেন আলা কলবি সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলদের সর্দার হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কলবের মধ্যে আল্লাহ তাআলা এই কিতাবটি প্রতিস্থাপন করেছেন জিবরিলের মাধ্যমে। অর্থাৎ জিবরিল বলছেন, রাসূল সেটাকে আত্মস্থ করে অন্তরে গেঁথে নিয়েছেন। জিবরিল সেটা শুনিয়েছেন, রাসূল সেটা মুখস্থ করেছেন। এটা আলা কলবি সাইয়্যিদুল মুরসালিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, এমন ভাবে নাযিল করেছেন যেটা স্পষ্ট আরবি ভাষায়। আরবি ভাষারও অস্পষ্ট অংশ আছে, সেটা নয়। রাসূলের যুগে আরবি ভাষার আরো কিছু ভাষণ ছিল, আরো অনেকগুলো ভাষণ ছিল। সেই সময় ছিল, জাকজাকা ছিল। অর্থাৎ যেমন এখন দেখবেন যে আপনাদের কুয়েতে থাকেন, দেখবেন যে কাগজের চা বলে, যারা দেখবেন যে মিনচা বলে, মিনচে বলে, মানে কাফের চা বলে, কাপ চা, বুঝছেন তো? হ্যাঁ, এই জন্য আবার দেখবেন যে কোন কোন জায়গাতে মিম বলে, আলিফ লামকে মিম বলে, এরকম ছিল তখনকার সময়, এরকম কিছু ছিল। কিন্তু আল্লাহর কোরআন নাযিল হয়েছে যেটা একেবারে স্পষ্ট কোরআনের ভাষায়, অন্য ভাষায় নাযিল হয়নি। অন্য ভাষায় পড়তে প্রথম সুযোগ দেওয়া হয়েছিল। এই জন্য উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফ, 7টা ভাবে পড়তো, তখন 7 ভাবে পড়তো। পরবর্তীতে যখন কোরআন জমা করা হয়েছে তখন শুধুমাত্র কোরাইশের ভাষায় যেটা নাযিল হয়েছে ওইটাই জমা করা হয়েছে। 7 ভাবে পড়ার যে সুযোগ ছিল সেটা রহিত হয়ে গেছে। কথা বলছেন তো? কারণ ওইটা থাকলে এখন আর কোরআন পড়ার বিভিন্ন রকমের ধাঁচ চলে আসতো, সমস্যা তৈরি হতো। এই জন্য শেষ পর্যন্ত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যেই ভাষায় নাযিল হয়েছে রাসূলের ভাষায়, সেটাকে সংশ্লিষ্ট রেখে দিয়েছেন, বাকিগুলোকে তিনি পুড়িয়ে ফেলেছেন। এই জন্য এটা হচ্ছে বিলিসান আরবি মুবিন, স্পষ্ট আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে। মুনাজ্জাল এটা নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে। তো নাযিল হয়েছে কয়বার?
কোরআন দুইবার নাজিল হয়েছে, একবার হচ্ছে শেষবার নাজিল হয়েছে, এর আগে একবার প্রথমবার লিখিত হয়েছে লাউহে মাহফুজে। বুঝছেন কিনা? আল্লাহ যা বলবেন সম্মানিত বাণী সেটা লিখছেন কোথায়? লাউহে মাহফুজে। দ্বিতীয়বার সেটা নাজিল করেছেন, লাইলাতুল কদরে সেটা নাজিল করেছেন সামায়ের দুনিয়াতে, বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন। কয়টা হলো? দ্বিতীয়বার। এই দুইবারের মধ্যে এটা হচ্ছে লাইলাতুল কদরে সেটা থেকে আলাদা হয়েছে, এই লাউহে মাহফুজ থেকে আলাদা হয়ে আসছে, কিন্তু এইখান থেকে লাউহে মাহফুজ থেকে বা বাইতুল ইজ্জত থেকে এরপরে নাজিল হয় না। এরপরে আল্লাহ এটা কথা বলেছেন। কথা বলছেন কিনা? আল্লাহ এরপরে কথা বলেছেন, প্রত্যেকটা যা যা তিনি আমাদেরকে দিবেন বরাদ্দ করেছেন সেই কথা তিনি বলেছেন। সে বলার পরে সেটা জিবরিল এসে শুনে, সেটা জিবরিল কার থেকে শুনছেন? আল্লাহ থেকে শুনছেন। প্রত্যেকটা শব্দ বাণী আল্লাহ থেকে শুনছেন, শুনে এসে আমাদের নবীকে জানিয়েছে, আমাদের নবী অন্তরে ধারণ করেছে, লিখিয়ে নিয়েছে, সেটা আমাদের কাছে কোরআন আকারে এখন আছে। কথা বলছেন? এই নয় যে যেটা সিউতি বলেছেন, ভুল বলেছেন যে লাউহে মাহফুজ থেকে জিবরিল এনে আমাদের নবীকে দিয়েছেন, এরকম না। তাহলে শুদ্ধটা কি? সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে। এইটার নাম হচ্ছে মিনহু বাদা। এই জন্য আমরা বলি মিনহু বাদা, তার কাছ থেকে শুরু হয়েছে। এটা কোনো লাউহে মাহফুজ থেকে আমাদের কাছে শুরু হয় নাই, বা সেটা বাইতুল ইজ্জাত থেকে শুরু হয়ে আমাদের কাছে আসে নাই। তো এইখান থেকে বাইতুল ইজ্জাতে আসছে, লাইলাতুল কদর নাজিল হয়েছে। আমাদের কাছে কখন নাজিল হওয়া শুরু হয়েছে? যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আমার আল্লাহ জিবরিলকে বলছেন যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাণী পৌঁছে দেয়। 17ই রমাদান, কত তারিখ? 17ই রমাদান, ইয়াউমুল ফুরকান, যেদিন আল্লাহ তাআলা এটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়েছেন রমাদান মাসের 17 তারিখ ছিল। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে কষ্ট পেয়ে আসছেন কার কাছে? তার স্ত্রীর কাছে আসছেন। এই হচ্ছে কাহিনী, কোরআন নাজিলের কাহিনীটা জানতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে যেটা নাজিল হয়েছে আমাদের কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা 17 রমাদান, এটা লাইলাতুল কদর না। লাইলাতুল কদরে পুরো কোরআন নাজিল হয়েছে, আলাদা হয়েছে কোথা থেকে? লাউহে মাহফুজ থেকে সামাই দুনিয়াতে আলাদা হয়েছে। এই জিনিসটা মনে রাখতে হবে। দুইটা জিনিস হচ্ছে, তাই না? তাহলে যেটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা অথবা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই দুটি আয়াতের ব্যাখ্যা, দুটি আয়াত হচ্ছে কোরআন লাউহে মাহফুজ থেকে আলাদা হয়ে আমাদের জন্য বরাদ্দ হয়ে বাইতুল ইজ্জতে, প্রথম আসমানে বাইতুল ইজ্জতে এসে সেটা ছিল, সেটা আসছে। এইটা হচ্ছে যে এই উম্মতকে সেটা আল্লাহ তাআলা দিবেন, এই কোরআন দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এজন্য ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই দিন ফয়সালা করে দিয়েছে আল্লাহ তাআলা, এটা করবেন। তাই তো? বুঝে আসছে কথাটা? এরপর বলছেন যে গায়রু মাখলুক, কোরআনকে মাখলুক বলা যাবে না। আগেকার সালাফরা এটা বলতেন না, বলতেন আল কোরআন কালামুল্লাহ, এটুকু বলতেন। পরে যখন মুতাজিলারা আসলো, জাহমিয়ারা আসলো আগে, তারপর মুতাজিলারা আসলো, তখন সালফে সালেহিন এই কথা বলা বাধ্যতামূলক বলে দিলেন। কারণ এখন ফিতনা বেড়ে গেছে। যখন ফিতনা হয়, ফিতনা বন্ধ করার জন্য শব্দ বাড়ানো জরুরি হয়ে পড়ে। এই জন্য তারা তখন শব্দ বাড়িয়ে বললেন যে কোরআন আল্লাহর বাণী সৃষ্ট নয়, এটা বাড়াতে হবে, বলতে হবে। কারণ আল্লাহর বাণী বলে কেউ বলবে কি আল্লাহর বাণী সৃষ্ট, কেউ বলবে আল্লাহর বাণী, তবে তার কাছে রয়ে গেছে অর্থ, আমাদের কাছে যেটা আসছে এটা আল্লাহর বাণী না। যেন এই কথা বলতে না পারে, এই জন্য বলতে হবে কোরআনে কারীম যেটা আমাদের কাছে আছে এইটাই আল্লাহর কাছ থেকে এসেছে এবং আল্লাহর কাছে আবার ফিরে যাবে। কখন ফিরে যাবে? কিয়ামতের আগে। কিয়ামতের আগে আবার আল্লাহর কাছে ফিরে যাবে। কেন? মানুষের উপর আমল ছেড়ে দিলে, মানুষ এটা ভুলে গেলে, দিন না মানলে, দিন ভুলে গেলে কোরআন একদিন উঠে চলে যাবে। এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা গেল যে কোরআনে কারীম আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহর কাছে ফিরে যাবে। এরপর তিনি বলেছেন যে ওয়াহুয়া সূরাতুন মুহকামাত, কোরআন হচ্ছে সূরা, কিছু সূরার সমষ্টি। আর সূরা হচ্ছে মর্যাদাপূর্ণ জিনিসকে সূরা বলা। এই জন্য যে জিনিস মর্যাদাপূর্ণ এর চারপাশে সূর দেওয়া হয়, মানে
বেষ্টনী দেওয়া হয় যাতে এটা হেফাজত করে। তো কোরআনের এই সূরা অর্থ হচ্ছে এটাকে সম্মানিত করে, সম্মানিত হিসাবে এই জন্য নাম হচ্ছে সূরা, সম্মানিত জিনিস এই জন্য সূরা নামকরণ করা হয়েছে। তো কোরআন কিছু সূরা সমষ্টি মুহকামাত হচ্ছে সুদৃঢ়। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলছেন কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। আল্লাহ কিতাব পুরোটাই মুহকাম একদিক থেকে, যে এটা সুদৃঢ়, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, যে বাতিল কখনো এর সামনে পিছনে ঢুকতে পারবে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা। এই হিসাবে এটা কি মুহকাম, অর্থাৎ এখানে বাতিলের অনুপ্রবেশের কোনো সুযোগ নাই। এখানে যা বলেছে সেটা সুদৃঢ়, এখানে কোনো কিছুকে সন্দেহ করার জায়গা সেখানে নাই, একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে, এইবারে এটা সুদৃঢ় মুহকাম। কোরআন কারীমকে আল্লাহ তাআলা নিজেই আবার মুতাশাবিহ বলেছেন। সেটার অর্থ কি? এই মুতাশাবিহ অর্থ হচ্ছে আল্লাহ বলছেন যে আল্লাহ নাযালা আহসান কিতাব মুতাশাবিহান, আল্লাহ তাআলা সুন্দর কিতাব নাযিল করেছেন যেটা মুতাশাবিহ। এই মুতাশাবিহ অর্থ হচ্ছে একটার সাথে একটা মিল আছে, অর্থাৎ এক সূরার সাথে এক সূরার মিল আছে। এক সূরা ইংরেজিতে, আরেক সূরা বাংলাতে, আরেক সূরা আরবিতে, এরকম না। অর্থাৎ এটা হচ্ছে আরবি ভাষায়, মুবিন ভাষায় একটা পড়লে আরেকটার কাছাকাছি শব্দ পাবেন এবং সুন্দর লাগবে পড়তে, আপনার কাছে উল্টা শব্দ মনে হবে না। একটা কবিতা, একটা গদ্য, একটা পয়া, একটা দ্বিপদী, এগুলো খুব না। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে একই রকম, একই ধাঁচের লেখা, তার বালাগত একই রকম, তার ফাসাহাত একই রকম। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এটাকে মুতাশাবিহ বলেছেন। বুঝলেন তো? তাহলে বোঝা গেল এই তাশাবুহ হচ্ছে নিসবি, আপেক্ষিক, আর এই মুহকামও আপেক্ষিক। কিন্তু কোরআনের মধ্যে কি আছে? মুহকামও আছে, মুতাশাবিহ আছে, যেটুকু আরবির আলোচনা। তাহলে কোরআন কারীম কি হয়েছে? মুহকাম। কিছু সূরা যেগুলি মুহকাম, মুহকাম মানে কি? সুদৃঢ়, যেগুলির ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারে না, যেগুলির ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। আয়াত বাইয়িনাত, এবং কোরআন হচ্ছে আয়াত। আয়াত হচ্ছে এমন কিছু আয়াত, আয়াত তো নিদর্শন, বাইয়িনাত তো প্রকাশ্য। কোরআন কারীম হচ্ছে প্রকাশ্য নিদর্শন সমৃদ্ধ। কোরআন কারীম আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, তার আয়াত কোরআন সম্পর্কে বলেছেন বাল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল লাযিনা উতুল ইলম, যাদের অন্তর ইলম দিয়েছেন, তাদের অন্তরে এই কোরআন হচ্ছে স্পষ্ট নিদর্শন বিশিষ্ট, স্পষ্ট নিদর্শন বিশিষ্ট। তারপর বলেছেন হুরুফুন, কোরআনে কি আছে? হরফ আছে, বর্ণ আছে। ওয়া কালিমাতুন, কোরআনে কি আছে? বাক্য আছে। হ্যাঁ, মান ক্বারাহু, যে কেউ কোরআন পড়বে, ফাআরাবাহু, কোরআনকে শুদ্ধ করে পড়বে, ভুল করবে না। বুঝেন কিনা? কোরআন ভুল করে বুঝেন কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন যদি কেউ ঠিক মতো না টেনে টেনে পড়ে, তখন সেটাকে এরাব দেওয়া হয় না। এরাব হলো শুদ্ধ করে পড়া। কেউ যদি মালিকি দিনের মাল কাপ না পড়ে, তাহলে উল্টা পাল্টা পড়া হলো না। অর্থাৎ প্রতিটা হরফকে যথাযথভাবে মাখরাজ দিয়ে আদায় করার নাম হচ্ছে এরাব করা। এই হাদিসের অর্থ বুঝতে, হাদিস আছে সামনে, প্রত্যেকটা দলিল আছে, আমরা উল্লেখ করব। তো আমি আগে ওনার কথাটা ব্যাখ্যা করে দিচ্ছি। যে কেউ কোরআন পড়বে এবং এটাকে যথাযথভাবে শুদ্ধ করে পড়বে, কোন রকমের ভুল করবে না, লাহান করবে না। লাহান তো ভুল করবে না। ফালাহু বিকুল্লি হারফিন আশর হাসানাতিন, তিনি প্রতি হরফের বিনিময়ে 10টি নেকি পাবেন। লাহু আউয়ালুন ওয়া আখির, কোরআন কি আছে? শুরু আছে, শেষ আছে। কোরআনের শুরু কি? বিসমিল্লাহ। শেষ কি? নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শুরু আছে, শেষ আছে। কোরআন শুরুতে আলহামদুলিল্লাহ ধরেন, তাও শুরু, আর শেষ হচ্ছে নাস। ঠিক আছে? শুরু আছে, শেষ আছে। আজজাউ, কোরআনে জুজ আছে। জুজ বুঝেন তো? কয় পারা? 30 পারা। কোরআনে 30টা পারা আছে। ওয়া আবহাদ, কোরআনে অংশ আছে। যেমন আমরা বলি কোরআনে 4 ভাগের 1 অংশ মুখস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন, তাই না? কোরআন অংশ হলো না? এরকম তাহলে কোরআনের অংশ আছে। আবার আপনারা বলেন যে ইয়াসিন থেকে শেষ পর্যন্ত রুবু, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ বলেন। তো এটা ভাগ করছেন তো?
অর্থাৎ কোরআনে আল্লাহর বাণীর এরকম ভাগ ভাগ করা আছে, এরকম নয় যে একটা অর্থ। কেন সেটা বলেছেন জানেন? আশারীরা মনে করে কোরআন আল্লাহর বাণী এক। তো এটা কি করতে হবে? এটা যদি কোনো আরবিতে বলে তো কোরআন হয়, সুরিয়ানিতে বললে তাও ইনজিল হয়, ইব্রানিতে বললে তাওরাত হয়, এই জাতীয় কথা, বুঝছেন তো? এবং তাদের নিকট কোরআনের শুরু আর শেষ নাই, বুঝছেন? কোরআন মানে তাদের নিকট একটা, একের আর শুরু শেষ কি হইল। এবং তাদের নিকট এটা হরফ নাই, এটা শব্দ নাই, এটার কোনো বাক্য নাই। এবং তাদের নিকট কোরআনের কি নাই, এটা পড়া যায় না, মানে কোরআন পাঠ্য যেটা, এটা আরবি ভাষা, এটা কোরআন না। এতদিন মনে করতাম এটা লুকোচুরি করতেছে, এখন লুকোচুরি করে না। হ্যাঁ, বুনিয়াদি আকীদা নামে বেলাল বিনানি একটা বই লিখছে, ওখানে স্পষ্ট বলে দিছে এই কোরআন যেটা আরবি ভাষায় আমাদের কাছে আসে এটা আল্লাহর বাণী না। ইন্না লিল্লাহ, বুঝছেন তো? কাফের হওয়া ব্যতীত আর কোনো কিছু হবে না, এটা সঙ্গে সঙ্গে কাফের। এটা স্পষ্ট বলে দিছে। আমি শুধু দেখি তাকে আল্লাহ এটা সাহস করে বলে দিল। ইমাম ইবনে কুদামা মাদ্রাসি এই জন্য বহু আগে বলে গেছে যে এই লোকগুলি মুনাফিক। সবগুলি এই আশারী মাতুরিদীরা মুনাফিক। কেন মুনাফিক জানেন? এমনি মুখে বলবে আল্লাহ মানে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। যদি জিজ্ঞাসা করে এটা কি আল্লাহর কোরআন, মানে এটা আল্লাহর কোরআন না, তো আল্লাহর কোরআন কই? বুঝছেন কিনা? আবার এটার জন্য কান্নাকাটি, আল্লাহর কোরআন ছিঁড়ে ফেলছে, আল্লাহর কোরআন দিছে, কত কান্নাকাটি করে না? জিজ্ঞাসা করেন এটা তো আল্লাহর কোরআন না, আপনারা বলেন। এবার দেখুন চুপটি মেরে গেছে, আর কথা বলে না। আশারী মাতুরিদী উভয় গোষ্ঠী এটাকে আল্লাহর বাণী মনে করে না, কারণ তাদের নিকট আল্লাহর বাণী আল্লাহর কাছে রয়েছে, এটা হচ্ছে আল্লাহর বাণীর কি বর্ণনা। তো আল্লাহর বাণীর বর্ণনা কে দিছে? জিবরিল দিছে। এখন হয়ে গেছে জিবরিলের বাণী, কথা বলছেন কিনা? এখন অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী আরবি ভাষা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ এটা আল্লাহর বাণী, এটা কার? আল্লাহর বাণী। মাতলুবু বিল আলসিনা, তিনি বলছেন যে আল্লাহ কোরআন জিহ্বায় তেলাওয়াত করা হয়, জিহ্বা দিয়ে তেলাওয়াত করা হয়, তাই না? আলিফ লাম মিম যালিকাল কিতাব, জিহ্বা লাগে না? জিহ্বা লাগে, কোরআন তেলাওয়াত করতে জিহ্বা লাগেই লাগে। সুতরাং এজন্য বলছে মাতলুবু বিল আলসিনা, যোগে যোগে মানুষের তেলাওয়াত করেছে লিসান দিয়ে। রমাদান আসছে, আপনারা তেলাওয়াত করবেন জিহ্বা দিয়ে, ওম করে না, ওম করে না, চুপ করে থেকে না, বরং পড়তে হবে। যে ব্যক্তি পড়ে নাই, দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে, মনে করে কোরআন পড়তেছে, ধারণা তার কিন্তু নামাজ হচ্ছে না। নামাজ হইতে হলে পড়তে হবে, কথা বুঝছেন কিনা? আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ধ্যান করতে হবে না। চুপটি মেরে সূরা ফাতিহা, এই কথা চুপ থাকলে সূরা ফাতিহা পড়া হয় না। কোরআন অবশ্যই কি পড়তে হয়, কোরআন কারীম পড়া যায়, তেলাওয়াত পড়া হয়, পড়তেই হয়। কোরআন কারীম শুধু মুখে উচ্চারণ না করলে পড়া হয় না, বুঝছেন তো? আচ্ছা, তারপর কি বলছে? বলছে মাহফুজুল ফিস সুদূর, মানুষের অন্তরের ভিতরে এই কোরআন কারীম হেফাজত করা আছে। আমরা সাধারণত কোরআন যেটা সূরা ফাতিহাতে মুখস্থ আছে না, এটা অন্তরের ভিতরে হেফাজত করা আছে। এদের নিকট এটা কোরআন না, কোরআন আল্লাহর কাছে রয়ে গেছে। তো এটা কি? এটা কোরআনের বর্ণনা, মানে নাউজুবিল্লাহ। এটা কিরকম হইলো? ধর আপনার যদি কোনো কেউ একটা কথা বলে, আপনার বলতে কি বলছে বলো, আপনি বললে এটা আপনার কথা হচ্ছে। কিন্তু যদি কোনো ওইটা সরাসরি বলতে পারেন, কার কথা হবে? ওই কথাটাই হবে। আর বর্ণনা করলে তো আপনার কথা হলো, বুঝলেন না কথাটা? এদের নিকট এই কোরআন এই জন্য আল্লাহর বাণী না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, বুঝলেন না কথাটা? এই কোরআনকে আল্লাহর বাণী যদি কেউ মনে না করে, আল্লাহ বলছেন সাউসলিহি সাকার, তারে আমি জাহান্নামে দগ্ধ করব। উসলি অর্থ দগ্ধ করব, জাহান্নামে দগ্ধ করব। কোরআনে যে ব্যক্তি বলবে কোরআন আল্লাহর বাণী না, বড় মানুষের বাণী, সে ব্যক্তিকে আল্লাহ বলছে কাউলুল বাশার বলে, আল্লাহ বলছে সাউসলিহি সাকার, তাকে আমি জাহান্নামের আগুনে দগ্ধ করব, সাকারে দগ্ধ করব। এরা যে বলে আল্লাহর বাণী না, এরা কোথায় যা বড় বড়, আমরা কিছু বলতে চাই না, কথা বুঝলেন তো? তাই ফিরে জায়গা যায় না, কিন্তু ওরা বুঝেনি আল্লাহর বাণী না হলে জিবরিলের বাণী, অথবা যদি কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী বলেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, জাহান্নামে হয়ে যাবেন। কাউকে আমরা তাকফীর করি নাই, আমরা যারা এটা বলে তাদেরকে বলছি, কথা বুঝছেন? ব্যক্তিগতভাবে কাউকে বলি নাই। তবে কেউ যদি কোনো এটা বলে জাহান্নামী হতে চায়, আমাদের কিছু বলা নাই। আর একটি বলছেন মাসমুউন বিল আযা, কোরআন কারীম শোনা যায় কান দিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আবু মুসা আশআরী থেকে, অন্যান্য সাহাবী থেকে তিনি কোরআন বইয়ে কাতে কোরআন শুনেছেন, কানে শুনেছেন। শুনছেন কিনা? শুনছেন কোরআন, এজন্য আমরা কানে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেছেন, বলছেন যে আমাকে কোরআন পড়ে শোনাও।
সাহাবী কোরআন পড়ছেন, রাসূল শুনছেন, রাসূলের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আপনারা জানেন। তো কি শুনলো তাহলে? কোরআন যদি আল্লাহর কাছে থাকে উনি কি শুনলেন? হ্যাঁ, জিজ্ঞাসা করা দরকার তাহলে সাহাবী কি, রাসূল কি শুনছেন, সাহাবী কি বললেন, সাহাবী আল্লাহ কালামে নফসি কেমনে বললেন? এই হচ্ছে বিভ্রান্তির চরম চরম বিভ্রান্তি, চরম বিভ্রান্তি, আর কিছু না। এই জন্য শেখ এটা বলছেন যে কানে শোনা যায়, মাকতুবু ফিল মাসাহিবে, এই যে আমাদের কোরআনে কারীমের ভিতরে যারা মাসহাব বলা হয়, মুসহাব বলা হয়, যে কাগজে লেখা কোরআনকে মুসহাব বলা হয়, বুঝলেন? কোরআন হচ্ছে ভিতরের লেখাটা, মানে মূল কথাটা, আর যেটা কাগজটা এটা করে মুসহাব। এই জন্য আমাদের কাছে কোরআন যেটা এখানে আছে না, এটা হচ্ছে মুসহাব, কোরআন হচ্ছে ভিতরের কথাটা। বাকি বুঝছেন তো? মুসহাব আর কোরআনের মধ্যে, মুসহাবের ভিতরে লেখা আছে কি? ভিতরে লেখা আছে কোরআনটা। ফিহে মুহকামুন ওয়া মুতাশাবিহ, কোরআনে কি আছে? মুহকাম আছে, মুতাশাবিহ আছে। এখন বুঝছেন তো মুতাশাবিহ? আগে বলছে মুহকাম শব্দ, এই মুহকাম অর্থ কি? সে মুহকাম অর্থ হলো বাতিল এর মধ্যে ঢুকতে পারে না, একেবারে সুদৃঢ়, তার প্রতিটি কথাই কি হক। আর এখানে মুহকাম বলতে বোঝাচ্ছে যা সকলে বুঝে, আর মুতাশাবিহ অর্থ সকলে বুঝে না, আলেমের কাছে যাইতে হয় অথবা অন্য আয়াতের কাছে জিনিয়ে বুঝতে হয়। এটা বুঝছেন তো? আচ্ছা, ওয়া নাসিখুল ওয়া মানসুখ, এবং কোরআন কি আছে? নাসিখ আছে এবং মানসুখ আছে। নাসিখ মানে রহিতকারী এবং রহিতকৃত আছে। বর্তমানে যারা হাদিস অস্বীকার করে তারা কোরআনের নাসিখ মানসুখ মানে না, তারা কোরআনের নাসিখ মানসুখ মানে না। যারা কোরআনের নাসিখ মানসুখ মানে না তারা কোরআন অস্বীকার করতেছে। আল্লাহ বলতেছে মা নানসাখ মিন আয়াতিন আও নুসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, অর্থাৎ আল্লাহ নাসিখ মানসুখ কোরআন রাখছে। সেটা সব কোরআন আয়াত যেমন মানসুখ আছে, হুকুমও মানসুখ আছে, হুকুমও মানসুখ আছে। তেলাওয়াত মানসুখ, তেলাওয়াত রয়ে গেছে, হুকুম মানসুখ হয়েছে, অথবা তেলাওয়াত মানসুখ হয়েছে, হুকুম রয়ে গেছে, এরকম মানসুখও আছে। সুতরাং নাসিখ মানসুখ অবশ্যই রয়েছে। ওয়া খাসুন ওয়া আম, কোরআনের মধ্যে খাস আছে, আম আছে। খাস বুঝছেন? নির্দিষ্ট করে, যেমন আল্লাহ হচ্ছে ফালাম্মা কাবা যাইদুম মিনহা ওয়াতারা, যায়েদ যখন তার স্ত্রী থেকে তার আসল কাজ পূর্ণ করলো, এখানে যায়েদের নাম ধরে বলছে যায়েদ খাস। আবার আল্লাহ যখন বলছে ওয়া আম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাযীনা যারা যারা ঈমান আনবে, এটা কি? আম, ব্যাপক শব্দ। আবার কোরআনে আমর আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমর নির্দেশ। হ্যাঁ, নাহি আছে, যেমন আল্লাহ বলেছেন লা তাকুলু রিবা আদআফান মুদাআফা। দেখছেন তো? দুর্ভাগ্যবশত আশারি মাতুরিদিরা আল্লাহ কোরআনের, আল্লাহ বাণীর মধ্যে কোন নাসিখ মানসুখ হতে পারে না। আল্লাহর বাণীর মধ্যে এর কোনো মুহকাম মুতাশাবিহ নাই, আল্লাহর বাণীর মধ্যে খাস আম নাই, আল্লাহর বাণীর মধ্যে আমর নাই, আল্লাহর বাণীর মধ্যে মুতলাক মুকাইয়্যদ নাই। ওরা আল্লাহর বাণীকে মানতে রাজি নাই। এটা বুঝছেন তো? তারা মনে করে আমাদের কাছে যে আরবি বাণী আছে এটার মধ্যে এটা হতে পারে, আল্লাহর বাণী নেই এটা। তাহলে ঘুরে ফিরে তারা কিন্তু মুতাযাদ্দিদের কথাই বলে, যদিও প্যাস মারে, কিন্তু শেষ কথা কি মুতাযাদ্দিদের কথাই বলতেছে, এটা স্পষ্ট। দলিল, তিনি দলিল দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, যে বাতিল এর আশেপাশে আসতে পারে না। এর প্রমাণ হচ্ছে এটা মুহকামের প্রমাণ। এই কোরআন যে মুহকামের প্রমাণ হচ্ছে, অর্থাৎ সুদৃঢ়, যে বাতিল এর সামনে বা পিছন দিয়ে ঢুকতে পারে না। দুনিয়ার বুকে এখনই কেউ যদি একটা আয়াত ঢুকিয়ে দেয়, বাচ্চারা করবে যে ভুল করছে, ঠিক না? নামাজের মধ্যে নামাজ পড়ে না, নামাজের সময় কি করে অনেক পিছন দিক থেকে লোক মারে, ভুল হচ্ছে। সুতরাং বাতিল এখানে ঢুকার কোনো সুযোগ নাই। তানজিলুম মিন হাকিমিন হামিদ, প্রশংসিত হাকিম, প্রশংসিত হিকমতওয়ালা আল্লাহর পক্ষ থেকে তা নাজিল করা হয়েছে। সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াত। ঠিক অনুরূপভাবে এই কোরআন যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এর প্রমাণ আল্লাহ তাআলা বলেছেন কুল লা ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলুন যে এই কোরআন যদি মানুষ এবং জিনেরা একত্রিত হয় এবং এর মতো কোরআন তারা আনতে চায়, এরকম কোরআন তারা আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরকে সাহায্য করলে আনতে পারবে না। এখন আমরা কি বুঝলাম? কোরআন আল্লাহর বাণী, একটু উনি বলে গেছেন, আমরা একটু ব্যাখ্যাটা সামান্য শুনে নিই। এক নম্বর, যে কোরআনে কারীম আল্লাহর বাণী, এর প্রমাণ হচ্ছে সূরা তাওবার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর বাণী আল্লাহ নিজেই বলছেন এটাকে। আর কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে নাযিল করা, এটা প্রমাণ হচ্ছে সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। আর অনেক আয়াত, একটা বলছি
তাবারাকাল্লাযী নাযাল ফুরকান আলা আবদিহি, ওই সত্তা কতই না বরকতময় যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। তো নাযিল করেছেন তাই না? আচ্ছা, কোরআনে কারীম সৃষ্ট নয়, এর প্রমাণ কি? সৃষ্ট নয়, এর প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টিও তিনি করেন এবং অর্ডারও তিনি দেন। সৃষ্টি এবং অর্ডার আলাদা করেছেন। সৃষ্টি জিনিস আলাদা, অর্ডার আলাদা। অর্ডার হচ্ছে কোরআন আর সৃষ্টি জিনিস তো আমরা, এই জন্য তিনি আলাদা করেছেন। বুঝে আসছে কথা? বুঝাচ্ছেন যে সৃষ্টি এবং আলাদা এক জিনিস না, এই জন্য কোরআন মাখলুক না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আপনার কাছে আমি রূহ প্রেরণ করেছি আমার অর্ডারে। সুতরাং কোরআন হচ্ছে আল্লাহ অর্ডার। সূরা শূরা 52 নম্বর আয়াত, আল্লাহুল খালকুল ওয়াল আমরু, এটা সূরা আরাফের 54 নম্বর আয়াত। সূরা তাবাকের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যালিকা আমরুল্লাহ আনজালা ইলাইকুম, এই যে তো আপনার কাছে যে নাজিল করেছে, যে এটা আল্লাহর অর্ডার, আপনার কাছে আমরা তোমাদের কাছে নাজিল করেছি, আল্লাহ তাআলা বলেন। সুতরাং কোরআনে কারীম আল্লাহর আমর, আল্লাহর আমর যেহেতু, সেহেতু এটা কখনো কি নয়? সৃষ্ট না। এটা কি? আল্লাহ তাআলা, আল্লাহর বাণী, তিনি অর্ডার দিয়েছেন, অর্ডার জানাচ্ছেন আমাদেরকে। আচ্ছা, এই কোরআন সম্পর্কে হয়তো আপনি বলতে পারেন যে কোথাও কোথাও তো বলা হয়েছে যে কালামু ইন্নাহু রাসূল কালামুল, কোথাও বলা হয়েছে যে এটা হচ্ছে একজন সম্মানিত দূতের কালাম। তো দূতের কালাম হলো আল্লাহর পক্ষ থেকে তিনি এসে পৌঁছাইছে। এই জন্য সাধারণত দূতের দূত, কথা বলেন কিনা, মানে আপনি কাউকে একটা চিঠি দিচ্ছেন পৌঁছানো, সেইটা পৌঁছায় দিলে আপনার কথাটাই পৌঁছায় দিছে, এরকম নয় যে এটা হত্যা গেছে। বুঝেন নাই? হুবহু যেটা পৌঁছে দেওয়া হয় এটা যার থেকে আসছে তারই হয়। এই জন্য আল্লাহর বাণী যিনি পৌঁছে দিয়েছেন তিনি আল্লাহ, হ্যাঁ, আল্লাহর কথাটাই পৌঁছে দিয়েছেন, সেটাই। জিবরিল নিজের থেকে কোনো কিছু পৌঁছান নাই বলেই আল্লাহ তাআলা বলেছেন তাকে আমিন বলেছেন। আমিন, তিনি হচ্ছেন আমার বান্দা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা আর কি বলেছেন যে আমাদের শেখ বলতেছেন যে ওয়াহাযা হুয়াল কিতাবুল আরবী, দেখছেন, এই হচ্ছে আরবি কিতাব, কোরআন হচ্ছে আরবি কিতাব। আর এরা বলতেছে আল্লাহ কোরআন আরবি ভাষায় যে নাযিল হয়েছে এটা নাকি আল্লাহর বাণী নয়, এটা আশারি মাতুরিদীরা বলে। অথচ শেখ বলতেছেন যে এটা হচ্ছে আরবি ভাষা নাযিল করা, এই কিতাবটাই হচ্ছে কোরআন, আরবি ভাষা নাযিল করা, এটাই কোরআন। এই জন্য কাফেররা এটাকে মানতে চায়নি। কাফেররা কি বলছে? লা নুমিনা বিহাদাল কোরআন, এই কোরআন ঈমান আনবো না। কথা বলছেন কিনা? অর্থাৎ তারা এদের দ্বারা কোরআন ঈমান আনবে না, তারাও ওদের মতোই। অনুরূপভাবে আল্লাহ তাদের কাফেরদের কেউ কেউ বলছে ইনহাদা ইল্লা কাউলুল বাশার, এটা তো মানুষের কথা। আল্লাহ তাআলা তখন জবাব বলেছেন সাউসলিহি সাকার, তাকে আমরা সাকার দিয়ে তাকে আমরা পোড়াবো, সাকার দিয়ে তাকে আমরা পোড়াবো। হ্যাঁ, ইসলাম সালাহ ইয়াসলি অর্থ হলো দগ্ধ করা, পোড়াবে। অনুরূপভাবে কেউ তাদের কেউ বলতো কি কবিতা তো মানুষের হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা কবিতা নয়, কবিতা বলা নবীর জন্য উপযুক্ত নয়, এটা হচ্ছে আল্লাহর জিকির এবং স্পষ্ট কোরআন। কোরআন যে আল্লাহর বাণী স্পষ্ট হয়ে গেল, কোরআন আরবি ভাষায়, আল্লাহ যেহেতু এটাকে স্পষ্ট করে তিনি বলছেন যে আল্লাহ যেহেতু এটা শের বলেন নাই, যে শের নয় এটা, এবং তিনি বলছেন এটা কোরআন। সুতরাং আকলমানদের মধ্যে অবশ্যই স্বীকার করতে হবে এই কোরআন হচ্ছে আরবি ভাষায় নাযিল করা কিতাবটি, যেটার মধ্যে কালেমা সমৃদ্ধ, বাক্য সমৃদ্ধ, আয়াত সমৃদ্ধ। এবং এটাকে কেউ যদি কোনো শের বলে, তো শের এই জন্য বলছে যেহেতু আরবি ভাষায়, কিন্তু আরবি ভাষায় হওয়ার পরেও এটা কবিতা নয়, এই জন্য তাদের সন্দেহ দূর করা হয়েছে। যদি এটা আরবি ভাষায় না হতো, তাদের আল্লাহ বাণী আরবি ভাষায় না হলে এটা সন্দেহ দূর করার দরকার ছিল না। এরপর আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়া দু'ু শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে যে এরকম কোরআন নিয়ে আসো, যদি এটা কোরআন না হতো, এটা আল্লাহর বাণী না হতো, চ্যালেঞ্জ করার প্রশ্ন আসতো না। তারা বলতো যেটা আল্লাহর কাছে রয়ে গেছে, এটা আমরা চ্যালেঞ্জ কেমনে করবো, চ্যালেঞ্জ কেমনে নিলাম। এই জন্য এটাও তাদের ভুল যে তারা যে বলে যে এই কোরআন আল্লাহর বাণী না, আমাদের কাছে এটা আসছে, এরা
বিভ্রান্তিতে এবং পথভ্রষ্ট এবং কি কুফরিতে লিপ্ত রয়েছে। কারণ আরবের মুশরিকরা মুশরিকদেরকে আল্লাহ এটা দিয়ে চ্যালেঞ্জ করেছেন, বলেন নাই যে তোমাদের মতো তোমরা যেটা বলো যে আল্লাহর কাছে কালাম নফসি দিয়া চ্যালেঞ্জ করেছেন, এটা মিথ্যা কথা, এটা কখনো শুদ্ধ না। কারণ এই কোরআন দিয়ে চ্যালেঞ্জ করেছেন এবং তারা এই কোরআন হেরে গেছে, কোরআনের মতো কিছু আনতে তারাই হেরে গেছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা তাআলা ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন ক্বালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা বিকুরআন গায়রি হাযা ওয়াবাদদিলহু কুল মা ইয়াকুনু লি আনবাদদিলহু মিন তিলকাই নাফসি। এই আয়াতের মধ্যে সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যখন আপনি তাদের উপর তেলাওয়াত করেন তখন তারা বলে এই কোরআন নয় আরেকটা কোরআন নিয়ে আসেন। তাহলে কোরআন তারাও স্বীকার করতো, অথচ এরা এই কোরআনকে আল্লাহর বাণী স্বীকার করছে না। দুর্ভাগ্যবশত এরা এটাকে কোরআন বলতেছে না, তাদের নিকট কোরআন আল্লাহর কাছে রয়ে গেছে। এটা কি? এটা শুধুমাত্র বর্ণনা, আল্লাহর বাণী না। এটা নাউজুবিল্লাহ, আল্লাহর বাণী না যদি কেউ বলে কোরআনকে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এদের মধ্যে আরেক দল বলে যে আল্লাহ তাআলা বলছেন বাল্লু আয়াতুন বায়িনাত ফি সুদুরিল লাযিনা উতুল ইলম, যাদের অন্তরে আল্লাহ ইলম দিয়েছেন, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের অন্তরের ভিতরে এটা আয়াত বায়িনাত, স্পষ্ট আয়াত হিসেবে আছে। তো আয়াত হচ্ছে এই কোরআন, আল্লাহ ইঙ্গিত করেছেন। হুয়া বলতে এই কোরআনকে বুঝিয়েছেন, হুয়া তার কাছে রয়ে গেছে এমন কোনো কিছু না, এই কোরআনকে বুঝিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআন কারীম, এই হচ্ছে কোরআনে কারীম, ফি কিতাবিন মাকনুন, স্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্র ব্যতীত যারা পবিত্র তারা ছাড়া স্পষ্ট করতে পারে না। পবিত্র তারা ফেরেশতারা, ফেরেশতারা ছাড়া কেউ এটাকে ধরতে পারে না। কোথায়? লওহে মাহফুজে, লওহে মাহফুজে ধরা ফেরেশতা ছাড়া কেউ সে স্পষ্ট করার ক্ষমতা রাখে না। এরপর আল্লাহ তাআলা দেখেন অনেকগুলো কোরআনে কারীমে অনেকগুলো শপথ করেছেন, অনেকগুলো শপথ করেছেন, অনেকগুলো ছোট আয়াত আনছেন। কয়টাগুলি দেখবেন কাফ হা ইয়া আইন সাদ আছে না, আবার হচ্ছে হা মিম আইন সিন কাফ। এইভাবে আল্লাহ তাআলা 29টা সূরার শুরুতে এরকম শব্দ এনেছে। এগুলি দ্বারা কি বুঝাইলেন যে এইটাই তার বাণী। যদি মানুষের হইতো বলতে পারতো যে আপনি এইটা দিয়ে কি বুঝাইছেন, আল্লাহ রাসূলের বাণী ধরার সুবিধা হইতো, কিন্তু আল্লাহ রাসূলের তারা ধরে নাই, কারণ তারা জানে যে আল্লাহ বাণী। অথচ এখন তারা বলতেছে এটা আল্লাহর বাণী না, অথচ আমরা জানি এগুলি আল্লাহর বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একটা হাদিস শুনে তিনি বলেছেন যে মান ক্বারা আল কুরআন ফাআরাবাহু, যে কেউ কোরআন পড়বে তারপর এটাকে যথাযথভাবে আরবি ভাষা মোতাবেক পড়বে, অর্থাৎ কোরআনকে ট্রেনিং সেন্টার বানাবে না। ট্রেনিং সেন্টার বুঝেন মানে এটা না, মানে এটা কোরআনকে যেভাবে পড়া দরকার টেনে টেনে পড়বে। ওরকম কারা পড়ে জানেন তো? হিজবুত তাওহীদরা, হিজবুত তাওহীদের গোষ্ঠী এরকম পড়ে। দেখবেন যে আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা আবার এরকম করতেছে, দেখবেন আপনি ভালো করে দেখবেন ওরা মনে করে সব ট্রেনিং চলতেছে। হ্যাঁ, কিছু মানুষ আছে ট্রেনিং দিয়ে ক্ষমতা যায়, কিছু ট্রেনিং দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, দুই গোষ্ঠী আছে। তো এই জাতীয় যারা কোরআনকে এরাব করবে না, যথাযথ আরবি শব্দ যেভাবে পড়া দরকার কোরআন সেভাবে পড়বে না, অর্থাৎ কোরআনকে মাখরাজ সহ সুন্দরভাবে আদায় করবে তারা, তার প্রতি হরফে 10 নেকি পাবে। ওয়ামান ক্বারাআহু ওয়া লাহানা ফীহি, আর যে কেউ কোরআন পড়বে এর মধ্যে ভুল করবে সেও একটি নেকি পাবে। যদিও হাদিসটি দুর্বল, কিন্তু তিনি আছেন এই জন্য বোঝানোর জন্য যে এটা কোরআন, এটাই কোরআন, এটাই কোরআন আল্লাহর বাণী। দাউদ অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআনা, এই কোরআনকে পড়ো ক্বাবলা ইয়াতিয়া কওম, ওই দিন আসার আগে যেদিন কিছু গোষ্ঠী আসবে যারা কোরআনকে ইয়ুকিমুনা হুরুফ ওয়া ইকামাতাস সাহম, তারা একেবারে স্বচ্ছভাবে পড়তেছে কিন্তু এই কোরআন তাদের ভিতরে ঢুকতেছে না। লা ইউজাবিজু তারাতিহিম, তাদের কণ্ঠনালী দিয়ে ভিতরে প্রবেশ করতেছে না, অর্থাৎ তারা আমল করবে না। ইয়াতাআজ্জালুনা আজরাহু, তাড়াতাড়ি যেটাকে তারা তার মানুষের প্রতিদান নিতে চাইতে দিয়ে কোরআন পড়ে পড়ে টাকা রোজগার করে বড় মানুষ আছে। আছে তো আপনাদের এলাকা নাই আলহামদুলিল্লাহ, কোনো কোনো এলাকা আছে মানুষ মারা গেলে একটা লোককে খতমের জন্য হাজির করা, তিনি বসে কোরআন শরীফ পাঠেন এক গোষ্ঠী, তাদেরকে টাকা দেয়া হয়, বুঝছেন কিনা? তো এটা একদম হুবহু ইয়াতাআজ্জালুনা, তাড়াতাড়ি দিতেছে, ওয়ালা ইয়াতাআজ্জালুনা, আল্লাহর কাছে সওয়াব না চাইয়া নিজেরা সওয়াবের জন্য ব্যস্ত হয়ে পড়ে, বুঝছেন তো, নিজেরা টাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অনুরূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইরাবুল কোরআন আহাব্বু ইলাইনা মিন হিফজি বা'দ হুরুফি, কিছু অংশ মুখস্থ করার চেয়ে সুন্দর করে পড়া আমার কাছে বেশি প্রিয়। কার কথা এটা? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। আচ্ছা, আর একটা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে মান কাফারা বিহারফিন মিনহু ফাকাদ কাফারা বিহি কুল্লি, যে কেউ কোরআনের একটা হরফ অস্বীকার করবে পুরো কোরআন সে অস্বীকার করবে।
তাহলে কোরআনের হরফ অস্বীকার করলে কাফের কেন? যদি আল্লাহর বাণী না হয়, এটা কথা বুঝলেন কিনা? সুতরাং কারা যদি আল্লাহ কোরআনকে আল্লাহর বাণী যদি মনে না করে, সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। ওয়াত্তাফাকাল মুসলিমুনা, আরেকটা হচ্ছে মুসলিমরা একমত যে কোরআনে কি আছে? সূরা আছে। কয়টা সূরা? 104, 114টা আয়াত। কোন আয়াত আছে? আয়াত নম্বর কয়টা? 6234। ঠিক আছে, 6236। মানে এটারও হিসাবের বস কোনো অসুবিধা নাই। কোনটা আয়াত বললে কি করবে না, বিসমিল্লাহ দিয়ে দেবেন। কোনটা আয়াতের একটু কম বেশ আছে, কিন্তু 6236 এটা ভুল, এর বেশি হবে। এর বেশি যারা 6666 বানাইছে এটা ভুল, এটা ঠিক না। ওয়া কালিমাতু হুরুফ, আর আলাদা এর মধ্যে আল্লাহ কালিমা সমূহ বলে ফেলেছেন। কয়টা কালিমা আছে বাণী কোরআন কারিমে? হরফ কয়টা আছে সেটাও মানুষে বলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং কম্পিউটার টিপ দিলে আপনি সবই পাবেন, কত হরফ আছে, কত কালিমা আছে, এবং লেখলি পুরোটা একসাথে আসে। সুতরাং এটা সহজ। এই জন্য এটাই আল্লাহর বাণী। এটা কি? আল্লাহর বাণী। আচ্ছা, এই জন্য আলেমরা বলেন যে, আলেমদের এই মতভেদ নাই মুসলিমদের মধ্যে কেউ যদি কোনো কোরআনের একটা সূরা অথবা একটা আয়া অথবা একটা কালিমা, একটা হরফ অস্বীকার করে বিলেতে ভাগ, সে ব্যক্তি কি? কাফের, সে ব্যক্তি কাফের। এই জন্য এটা প্রমাণ করে যে কোরআনে কি আছে? বাণী, শব্দ আছে। কোরআনে কি আছে? বর্ণ আছে। এবং কোরআন কি আছে? শব্দ আছে, বর্ণ আছে, আওয়াজ আছে। কেউ যদি বলে যে বর্ণ নয়, আওয়াজ নয়, সে ব্যক্তি ইমানদার হইতে পারবে না। সে ব্যক্তি ইমানদার না, সে ব্যক্তি কাফের। তারপরে বুঝতে পারছি কথাটা? সংক্ষেপে আমরা বলতে কয়েকটা জিনিস। কোরআন কি? কোরআন আল্লাহর বাণী, তাই না? কোরআনে বাণী আছে। কোরআনে কি আছে? কোরআন কবিতা না, কোরআন কবিতা না। এবং কোরআন দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কোরআন দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। এবং কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়। এবং কোরআন অন্তরে ধারণ হেফজ করা আছে, এবং কোরআন লৌহে মাহফুজে লেখা আছে। এবং এই কোরআন যে একটা হরফ পড়বে শুদ্ধভাবে, তার 10 নেকি অর্জন হবে। হ্যাঁ, এই কোরআন। এবং আমরা এটাও জানলাম যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনকে হেফজের চেয়ে সুন্দর করে পড়তে বলেছেন হরফগুলিকে। তাহলে হরফ আছে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা বলেছেন। এবং মুসলিমদের ইজমা হয়েছে, কেউ যদি কোনো কোরআনের কোনো একটা হরফ অস্বীকার করে, সেও কি দেবে? কাফের হয়ে যাবে। তাহলে কোরআন আল্লাহর কালাম মুবিন, কোরআন হাবলুল্লাহিল মাতিন, কোরআন সূরাতুল মুহকামাত, কোরআন আয়াতুন বাইয়িনাত, কোরআনের মুহকাম মুতাশাবিহ দুটেই আছে। কোরআন হক, বাতিলের আশেপাশে আসতে পারবে না। কোরআন তারা যে সমস্ত কবিতা বলে, এটা নয়, কবিতা নয়। কোরআন জাদু নয়, কোরআন মানুষের কথা নয়। যে কেউ বলবে কোরআন মানুষের কথা, আল্লাহ তাকে যা আগ শাস্তি দিবেন, কি দিয়ে? সাকাত দিয়ে। এবং কোরআন মুজিজ অপারগ করে দেয়, কোরআন অপারগ করে দেয়। সুতরাং কোরআনে কারীম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, কোরআনে কারীম আল্লাহর কাছ থেকেই আসছে এবং আবার আল্লাহর কাছেই ফিরে যাবে, আল্লাহর কাছেই ফিরে যাবে। বুঝে আসে? কোরআনে কারীম কেউ যদি মনে করে এটা যে লৌহে মাহফুজ থেকে জিবরিল বাছাই করে আনছে, সে ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে যে বাইতুল ইজ্জত থেকে আনছে, সে ব্যক্তি ঈমানদার না, কাফের। যদি করে যারা চলে গেছে তাদেরকে আমরা বলতেছি, নির্ধারিত কথা বলছি না, এটা খেয়াল রাখবেন। আমরা বলতেছি যারা এরকম বিশ্বাস করবে। কারণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন কি করে? আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন এত আওয়াজ হয়, এত শব্দ হয় যে ফেরেশতারা বেহুশ হয়ে যায়। তখন হামালাতুল আরশ যারা আছে, আরশ বহনকারী, তারা পরবর্তীতে তাদের যারা বসে আসে তাদেরকে বলে, মাযা ক্বালা রাব্বুকুম, ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। কোরআনে কারীমে আছে, দেখবেন সূরা সাবার মধ্যে, ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। যে পরে যখন প্রভুশ হলে তারা এটাকে ধারণ করে, এবং সেটা আলোচনা করতে করতে কোথায় সামাই দুনিয়া পর্যন্ত ফেরেশতারা সেটা আলোচনা করে। আল্লাহর প্রতিটা অর্ডার এরকম, কোরআনও সে অর্ডারের অন্তর্ভুক্ত। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হওয়ার সময়, এই জন্য সামাই দুনিয়াকে আল্লাহ কি করেছেন? হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। এখানে শয়তান উঠতে পারতো না। ওয়া আন্না লামাসনা সামা ফাওয়াজাদনা মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহুবা। তারা উঠতে পারে না, কারণ কোরআন যেহেতু চুরি করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা এটাকে কি করেছেন? বন্ধ করে। আবার সেটা উন্মুক্ত। এই জন্য এরা উপরে উঠে কি করে? এখন টান লাগিয়ে আল্লাহর অর্ডারটা শুনে যে অমুকের এটা তো অমুকের এটা তো, সেটা চুরি করে আনে লাগায় তার কাছে, ওই গণকের কাছে। গণক এটার সাথে 100টা মিশাইয়া মানুষকে বলে, 100টা মিথ্যা কথা মিশিয়ে মানুষকে বলে, আর মানুষ 100টা মিথ্যাকে ভুলে যায়, ওই একটাকে স্মরণ করে রাখে, বলে এই একটা তো উনি বলছিল, গণকে বলছিল, আর 100টা মিথ্যা কথা বলছে এর সাথে, এটা কই যাবে, ওইটা আর বলে না। বুঝলেন কথাটা? এই জন্য কোরআনে কারীম অবশ্যই আল্লাহর কাছ থেকে নাযিল হয়েছে,
নাজিল হওয়ার অর্থ আল্লাহ কোথায়? আল্লাহর উপরে। বুঝলেন না কথাটা? আল্লাহর উপরে। কারণ প্রথম শুনে হামালাতুল আরশ, আরশের বহনকারী ফেরেশতা। আল্লাহ কোথায়? উপরে। আল্লাহর উপরে মশলাটা আমরা একটু পূর্বে আলোচনা করেছি, লম্বা, আজকে আলোচনা করবো না। শুধু এটাই বুঝতে চাচ্ছি, আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে কথা বলেছেন, যেমনিভাবে তিনি ইনজিল, তাওরাত, জাবুর এগুলো দিয়েও কথা বলেছেন। হ্যাঁ, তাওরাত, ইনজিল, জাবুর, তাওরাত দিয়ে কথা বলেছেন, এবং সুহফ ইব্রাহিম ও মূসা, ইব্রাহিমের সহিফা, মুসার সহিফা এগুলো দিয়েও কথা বলেছেন। আল্লাহ তাআলা এগুলি ছাড়াও বাণীর কোনো শেষ নাই। আল্লাহর বাণী কেউ লেখে শেষ করতে পারবে না। আল্লাহর বাণীর শব্দ আছে, আল্লাহর বাণীর কি আছে? বর্ণ আছে, আল্লাহর বাণীর আওয়াজ আছে, এবং আল্লাহর বাণী চ্যালেঞ্জ কোনটা চ্যালেঞ্জ দেওয়া হয়নি। সবগুলি চ্যালেঞ্জ তিনি দেন নাই। যেগুলো চ্যালেঞ্জ দিয়েছে এর মধ্যে কোরআন হচ্ছে চ্যালেঞ্জ, কারণ কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী নিদর্শন, তার নবুয়তের স্থায়ী নিদর্শন। কিয়ামত পর্যন্ত কেউ এর মতো কিছু আনতে পারবে না। অন্যান্য নবীদের মুজিজা বা নিদর্শন চলে গেছে, যেমন ঈসা আলাইহিস সালাম মরে গেছেন, তার সাথে সাথে হাত ধরে সাফ করা বা হাত ধরে ভালো হয়ে যাবে এগুলো চলে গেছে, অথবা তার হাওয়াজের মধ্যে কিছু ছিল, এরপরে আর নাই এগুলো। কিন্তু কোরআন ইউতুলা মানুষ তেলাওয়াত করে, কিন্তু বাণী হিসেবে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ রাখা ততদিন রাখবেন, আমাদের জন্য আল্লাহর নিয়ামত হিসেবে থাকবে। এটা হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর এমন এক রশ্মি যেটার এক পাশে আল্লাহ আর এক পাশে আমরা। সোজা কথা এটা। অর্থাৎ আমরা যে কোরআন তেলাওয়াত করি, আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহর কোরআন আল্লাহ থেকে আসা, আল্লাহর কাছ থেকে আসা, কোনো কিছু ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ এত নৈকট্য অর্জন করা যায়। রমাদান আমাদের সমাগত সামনে, এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, রমাদান মাসে আমরা যেন কোরআন কারীমকে যথাযথভাবে তেলাওয়াত করি এবং আল্লাহর নৈকট্য অর্জনে সচেষ্ট থাকি। এবং শুধু তেলাওয়াতটা যেন না হয়, অর্থপূর্ণ তেলাওয়াত হয়, এবং কোরআনে কারীম যেন আল্লাহর বাণী বিশ্বাস করি। সালফে সালেহীন এই জন্য কেউ ইমাম ইবনে আবি দাউদ, তার একটা কিতাব আছে, কিতাবুল মাসাহিফ। আবু দাউদের ছেলে ইবনে আবি দাউদ, তার একটা কিতাব আছে, একটা কসিদা আছে হাইয়া, আকীদার উপরে তার একটা কিতাব আছে হাইয়া। তো তার একটা কিতাব আছে কিতাবুল মাসাহিফ, যেখানে উল্লেখ করেছেন সালাফদের কেউ আল্লাহর কোরআনকে চুম্মা খাই বলতেন কালাম রব্বি, কালাম রব্বি, আমার রবের বাক্য, আমার রবের কথা, আমার রবের কথা, আমার আল্লাহর কথা। মানে আল্লাহর কোনো কিছু কি আমাদের কাছে আছে? না, একমাত্র আল্লাহর বাণীটা আছে, যেটা অবলম্বন হিসাবে ধরতে পারি, যে অবলম্বন ধরলে একেবারে সোজা জান্নাত পর্যন্ত যেতে পারবেন। এই জন্য কোরআন কারীমকে যথাযথভাবে আমাদের ধারণ করতে হবে। আমি আজকে দাস এখানে সীমাবদ্ধ সমাপ্ত রাখি।